আজ আমি খুবই মজা করে এই আচারি মাংসটাকে রান্না করব। তো এরকম যদি একটু আচারি মাংস হয় তাহলে তো কথাই নেই, খুবই মজা করে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আজ আমি আচারি মাংসটা রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচামরিচ বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আধা চামচ, দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো 1 চামচ। এরপর অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম তা আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল, 1 কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি সম্পূর্ণ মশলাগুলোকে হাতে মেখে নিব। তো এখন আমি এখানে 2 থেকে 3টা তেজপাতা অ্যাড করে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দেব দারচিনি, এলাচ দিয়ে এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবে মেখে নিয়েছি। তো এখন আমি এখানে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এরপর আমি মাংসগুলোর সাথে 2টো আলু কেটে রেখেছি। এখন আমি সবগুলোকে মশলার সাথে হাতে ভালো করে মেখে নিব। তো এভাবে আমি হাতে ভালো করে মাংসগুলোকে মেখে নিয়েছি। এরপর আমি হাত ধুয়ে এখানে একটু সামান্য পানি দিয়ে দেব। তো আমি আর এখানে পানি অ্যাড করব না, হাতটা ধুয়ে পানিটা দিয়েছি। এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে রান্না করব। এরপর আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখার পর আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এরপর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। সত্যি এরকম আচারি মাংসটা রান্না করলে সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। খুবই মজা করে এই আচারি মাংসটা খেতে পছন্দ করে। আমার ঘরের সবাই অনেক পছন্দ করেছিল। তো এভাবে রান্না করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আরও একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। তো মাশাআল্লাহ কত সুন্দর কালারটা চলে আসছে। এরপর আমি এখানে আরও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে এখন আমি পরিবেশন করে নিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে আমার রান্নাটা শেষ হয়ে আসছে। তো এরপর আমি তরকারিটা এখন নামিয়ে নিব। তো রান্নাটা সম্পূর্ণ শেষ। এরপর আমি পরিবেশন করে নিয়েছিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু মাশাআল্লাহ।